10 মাসের কঠিন লড়াই শেষে কিভাবে আবার ট্র্যাকে ফিরলেন নীরজ চোপড়া। চোট আঘাতের যন্ত্রণাকে হারিয়ে পদক জয়ের নেপথ্যের গল্পটা ঠিক কেমন? দীর্ঘ একটা সময় চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকতে হয়েছিল ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে। চোট তাকে এতটাই পিছিয়ে দিয়েছিল যে এবারের কমনওয়েলথ গেমসে তিনি যে আদৌ নামতে পারবেন সেই আত্মবিশ্বাসটাই তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু চ্যাম্পিয়নরা তো হার মানতে জানেন না। তাই হয়তো চোট সারিয়ে ফিরে এসেই জ্যাভলিনে রুপো জিতে আরও একবার গোটা দেশকে গর্বিত করলেন তিনি। যদিও পুরনো নীরজের সেই বিধ্বংসী ফর্ম পুরোটা দেখা যায়নি, তবু এই প্রত্যাবর্তনটাই বা কম কিসের? সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নীরজ তার গত 10 মাসের যন্ত্রণার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, মাঝে মাঝে এমনও হতো যে শরীরটা টেনে নিয়ে যেতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। চোটের কারণে এতবার হোঁচট খেয়েছেন যে এই বছরে আর কোনো প্রতিযোগিতায় নামার কথাই তিনি ভাবতে পারছিলেন না। তবু দাঁতে দাঁত চেপে শুধু অনুশীলনটাই চালিয়ে গেছেন। আর এই অসাধ্য সাধনের জন্য তিনি পুরো কৃতিত্ব দিয়েছেন তার কোচ জয় চৌধুরী এবং ফিজিও ঈশান মারওয়াহাকে। নীরজ বারবার বলেছেন যে এই মানুষগুলো না থাকলে তার পক্ষে ট্র্যাকে ফেরা অসম্ভব ছিল। ফিজিও ঈশান যেমন দিনরাত এক করে তাকে সুস্থ করে তুলেছেন, তেমনি প্রথম দিন থেকে পাশে থাকা কোচ জয় চৌধুরী কখনো তার আত্মবিশ্বাসে চির ধরতে দেননি। কমনওয়েলথে 85.83 মিটার ছুঁড়ে রুপো পেলেও শ্রীলঙ্কার অ্যাথলিটের কাছে সোনা হাতছাড়া হয়েছে। কিন্তু এই পদকটাই তার আগামী দিনের বড় টার্নিং পয়েন্ট। আমার মতে চোটের সঙ্গে লড়াই করে এমন রাজকীয় প্রত্যাবর্তন কেবল একজন সত্যিকারের স্পোর্টস আইকনের পক্ষেই সম্ভব। নীরজ আবারও প্রমাণ করলেন যে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক জোর থাকলে যে কোনো বাধাই পার করা যায়। সামনে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, আপনাদের কি মনে হয় এই রূপজয়ী নীরজকে আগামী দিনে আবার সোনা জেতার পথ আরও মসৃণ করে দেবে? আপনার মতামত কমেন্ট করুন এবং খেল দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন গেম চক্র। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।